শুভ সকাল। উঠে পড়লাম খুব দ্রুতই, তার কারণ একটু স্পেশালি, তার কারণ একটু পরেই বলছি। দ্রুত উঠে পড়লাম, এখন যাবো একটু হাত মুখ ধুতে, তো এর জন্য বাথরুমে যাচ্ছি। বাথরুমে দ্রুতই ব্রাশ বা একটু করে ফেলবো, কারণ আজকে একটু দূরেই যাব, যশোর থেকে বেশি দূরে না, তারপর একটু দূরে যাবো, এই জন্য দ্রুত ব্রাশ করে নিচ্ছি। এর ব্রাশ করার শেষে এখন খাওয়া দাওয়া করতে হবে, তার আগে একটু মুখ টুক ধুয়ে নিই। তো এখন খাবার টেবিলে ওই যে ম্যাচের যা খাবার, ডাল ভাত, খাওয়া দাওয়া শেষে একটু গোছাবো। আমি এখন রেডি, এখন যাব বাইরে। তো সোজা বাইরেই যাওয়া যাক। এই যে রুমের গেটটা লাগিয়ে দিই, না হলে কে না কে ঢুকে যায় আবার। ঠিক আছে, এখন এখান থেকে সোজা হাঁটা শুরু করব, আর একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে সোজা যাবো স্টেশন। দেখা যাক সেখানে তাদের সাথে দেখা হবে, যে যারা আমরা একসাথে যাব বন্ধুরা। তার আগে একটু বুথে যাওয়ার প্রয়োজন, কারণ টাকাও তোলার দরকার। এখন সোজা যাচ্ছি স্টেশনে। রিক্সা মামাকে বললাম একটু দ্রুত চালাও, ট্রেন চলে যেতে পারে। যদিও আমরা ট্রেন আগে থেকে টিকিট কাটিনি, ট্রেন টিকিটটা, তো ওইখানে যাওয়ার চিন্তা ভাবনা করছি যে কাটবো। তো সেই হিসেবে আমরা স্টেশনে চলে আসলাম। এই যে আমাদের স্টেশন, যশোর জংশন। আমি দুঃখের সাথে বলছি যে আমার সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের না, এটা আমাদের নিয়েও যাবে না, কারণ এটা আমাদের ট্রেন না, আমরা ট্রেন পাইনি। তো অবশেষে কী করবো, এই যে পাশে দেখতে পাচ্ছেন, এর নাম ফাহিম। আমরা 4 জন আছি, ওরা দূর ভাই আছে আমাদের, ফ্রেন্ডই ধরা যায়। তো আমরা একসাথে যাচ্ছি। সে আমাকে বারবারই বলছিল যে আমার জন্য হয়েছে, সব আমার জন্য, আমি লেট করে আসছি এমন কিছু। তবে এমন না, ট্রেন বন্ধ ছিল। যাই হোক, আমাদের উদ্দেশ্য এখন টার্মিনাল। এখান থেকে হাঁটতে হাঁটতে সামনে একটা রিক্সা বেজি বাইক নিয়ে টার্মিনাল যাব। সেখান থেকে আমাদের বাসে করে যেতে হবে খুলনা। তো অবশেষে আমরা সেখানে পৌঁছে গেলাম, বাস টার্মিনালে। এখান থেকে গড়াই গাড়ির এই যে আমাদের বাস। তো এখানে উঠে দেখি আমাদের কোনো সিট নেই। খুবই দুঃখের বিষয়, আমরা পিছনে চলে গেলাম। পেছনে যাওয়ার পরে আমাদের পেছনের সিট হইলো। সেখান থেকে আমরা বসে বসে, অনেক গরম, আর এই গরমে পেছনের সিটটা খুবই বাজে। তারপরে আবার এই জ্যাম, এত লোক, এই গরমে বাঁচা যায় না। তারপরে ওইভাবে চলে আসলাম খুলনা। খুলনায় এসেই দেখি বৃষ্টি হয়েছে অনেক আমাদের বাসে থাকা অবস্থায়। আকাশটা অনেক ক্লিয়ার ছিল যদিও বৃষ্টির পরে। সে কেনাকাটা করছে, তার কাজিনের বাসায় যাব আমরা এখন এখান থেকে সোজা। তার আগে একবার স্টেশনে যাওয়া প্রয়োজন, রাতের ট্রেনের ব্যবস্থা করতে হবে, নাহলে এই গরমে বাসে যাওয়া যাবে না। সেই জন্য আগে এখান থেকে সোজা স্টেশনে যাওয়ার প্ল্যান করলাম। আমরা সবাই স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। একটা ইজি বাইক নিব ভাবছি। এখানকার এই আকাশটা আর প্লাস এই বিল্ডিংটা অনেক সুন্দর লাগছিল, বারবারই সবাই বলছিল। আমিও তাই ভিডিও করে নিলাম সুযোগ খুঁজে। এখন এখান থেকে যাব আমরা সোজা স্টেশন, একটা ইজি বাইক ভাড়া করব, দেখা যাক কত আসে যায়। এখান থেকে একটা ইজি বাইকও পেয়ে গেলাম সাথে সাথে। তো উঠে পড়লাম সেখানে, সোজা আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরোলাম। সেখান থেকে সোজা স্টেশনে যাচ্ছিলাম। স্টেশনে পৌঁছেও গেলাম, দেখি সব ফাঁকা, কারণ ট্রেন বন্ধ। তারপরেও জিজ্ঞাসা করলাম, বললো যে রাতের ট্রেন আছে। অবশেষে এই নদীর ভিউ দেখতে দেখতে আমাদের নৌকা পার হতে হবে বললো। তো ইন্টারেস্ট নিয়ে সোজা উঠে গেলাম নৌকায়। এখন দেখা যাক নৌকা মামা স্টার্ট দিবে, আর ওই পাশে যেতে হবে আমাদেরকে। की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी, मतलबी हो जा जरा। ওই পাশ থেকে এই পাশে চলে আসলাম। ওই যে দূর দেখা যাচ্ছে, ওইখান থেকে এই পাশে আসলাম। আমরা একটু ছবি তুলছিলাম, পরে এই যে এখানটা একটু স্কিপ করেছি, কারণ হচ্ছে এটা আমাদের একটা পার্সোনাল বোট হিসেবে ধরতে পারেন। কারণ এই মাঝখানে অনেকটা সময় আমরা খাওয়া দাওয়ার উপরে কাটিয়ে দিয়েছি তার কাজিনের বাসায়। সেখান থেকে এই বোটটা আমাদের দেওয়া হয়েছে ঘোরার জন্য আজকে। তো আমরা প্ল্যান করে সবাই বেরিয়ে পড়লাম, সোজা যাব ভূতের বাড়ি। তো ভূতের বাড়ির একটা উদ্দেশ্য আছে, এখান থেকে 1 ঘন্টা প্লাস একটা জার্নি দিলাম। তো ওইভাবে নদীর দৃশ্য দেখতে দেখতে আমাদের জার্নি চলতেছে, আপনারাও দেখতে থাকেন। अंदाज़ मेरा सबसे जुदा, मैं बादशाह का बादशाह, सपने सजाना, हंसना हंसाना, बस यही संसार के।
থেকে 25 মিনিটের একটা জার্নি শেষে আমরা রূপসা ব্রিজের কাছে চলে আসলাম। এখানে আমরা একটু ভিডিও করছিলাম মূলত। তো এখান থেকে আমাদের রূপসা ব্রিজের উপর দিয়ে যে বড় বড় গাড়িগুলো যাচ্ছিল এগুলো দেখা যাচ্ছিল খুব ভালোভাবে। তো এখান থেকে রূপসা ব্রিজের তল দিয়ে যাচ্ছিলাম, দুই ক্যাপ্টেন বসে বসে আমাদের ভালো নির্দেশনা দিচ্ছে। আর রূপসা ব্রিজ পাড়ের শেষে একটা সুন্দর ব্রিজ পড়ে, তারপর চলে আসি আমাদের সেই পার্কে। এখানে মূলত কাপেলদের জন্যই বেটার, তারপরেও আমরা যেহেতু চলে এসেছি এই জন্য আমরা একটু পোস্ট দিচ্ছিলাম আর কি হেঁটে হেঁটে। তো এরপরে সবশেষে আমরা চাচ্ছিলাম যে পার্কের মূল মাথা কোথায় এটা দেখার জন্য। তো সবাই চলে গেলাম। এর ভিতরে অনেকগুলো কাপেলও ছিল, যদিও দেখায়নি ভিডিওর মধ্যে। এখানে একটা প্লেস ছিল, এই যে প্লেসটা, এটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে। তারপরে এই যে কিছু মোরাল, তারপরে আমরা নিজেরা সেলফি ভিডিও করলাম, এখানে অনেক ছবি তুললাম। অবশেষে আমরা আবার চলে যাচ্ছি পার্কের ডান সাইডে একটা রাস্তা দিয়ে, এখানে ছবি তুললাম। তারপরে পাশে কেউ টিকটকার ছিল, এখান থেকে আবার ভিডিও করলাম। এখানে দৃশ্যটা অনেক ভালো লাগছিল। থেকে সোজা খুলনা শহরে যাব, আর যাওয়ার সাথে সাথে মিষ্টির দোকান, তারপর মিষ্টি খেলাম, চটপটি খেলাম। এখান থেকে তারপর সোজা ট্রেনে চলে আসলাম। ট্রেনে আসার পর দেখি লাক্সারিয়াস ট্রেন আমাদের, এটা সুন্দরবন এক্সপ্রেস। ট্রেন ছিল রাত 9:45, আস্তে আস্তে প্রায় 11টা বেজে যায় যশোরে পৌঁছাতে। তারপরে ওরাও চলে যায়, আমিও চলে আসি রিক্সা ধরে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।